আসলাম আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমি একটা স্মৃতিসৌধ ডিজাইন করে রেখেছি। তো বন্ধুরা, আজকে এই স্মৃতিসৌধটি কিভাবে ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব সহজেই তৈরি করা যায়। তো চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই আজকের এই ডিজাইনটি। আমি শুরুতে এটাকে ডিলিট করে দিচ্ছি। এরপরে টুলবার থেকে বাম পাশে টুলবার থেকে পলিগন টুলটি আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করে নিচ্ছি। এখানে অনেকের অনেক ধরনের সংখ্যা থাকতে পারে, তো এখানে 3 সিলেক্ট করে ওকে করে দিব। ওকে করার পরে এইটা থাকা অবস্থায় এটার ফিল কালারটিকে আমি নান করে দিব। এটাকে আমি এখান থেকে বাইরে নিয়ে আসি। এটা এভাবে সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো থেকে আমরা এই ট্রান্সফর্ম এই অপশনটিতে আমরা চলে যাব। ট্রান্সফর্ম না থাকলে সবাই উইন্ডো থেকে ট্রান্সফর্ম নিয়ে আসবেন এবং এই যে ডান পাশের সাব টুলবারটিতে ট্রান্সফর্মটা চলে আসবে। তো ট্রান্সফর্মে আসার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে রেফারেন্স পয়েন্ট, এই রেফারেন্স পয়েন্টের এক এক জায়গা সিলেক্ট থাকতে পারে। তো আপনারা এই নিচের অংশটিকে সিলেক্ট করবেন। নিচের অংশটিকে সিলেক্ট করে কিবোর্ডের এইটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করবেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করলে এটা কপি হয়ে যাবে এবং হোয়াইটটিকে আপনি 3 করে দিবেন, 3 ইঞ্চি, এবং হাইটটিকে আপনি 17 ইঞ্চি করে দিবেন, করে এন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন অলরেডি আমার একটা শেপ এখানে চলে আসছে। অলরেডি একটা শেপ আমার এখানে চলে আসছে। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় আবার কিবোর্ডের কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি প্রেস করবেন এবং এখানে হোয়াইট 5 দিবেন, মানে 2 করে বাড়বে হোয়াইট, এবং হাইট 2 করে কমবে 15 দিয়ে এন্টার প্রেস করবেন। আবারও সেম সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল বি প্রেস করবেন এবং হোয়াইট হবে 7, 2 বাড়বে, এবং হাইট হবে 2 কমবে 13। এরপরে আবার এন্টার প্রেস করবেন। এরপরে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি, এরপরে হোয়াইটটাকে আপনি 2 বাড়িয়ে 9 এবং হাইটটিকে আপনি 2 কমিয়ে 11 করে এন্টার প্রেস করবেন। আবারও সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল সি কন্ট্রোল বি। এবার হাইটটিকে আপনি হোয়াইটটিকে আপনি 11 এবং হাইটটিকে আপনি 9 করে এন্টার প্রেস করবেন। এরপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, হোয়াইটটিকে 13 এবং হাইটটিকে 7 করে এন্টার প্রেস করবেন। এরপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, 13 থেকে এরপরে হোয়াইট বাড়বে 15, 2 বাড়বে এবং হাইট 2 কমবে, সেখানে হবে 5। এরপরে এন্টার প্রেস। এরপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, এখানে হবে 17 এবং হাইটটি হবে আপনার 5 থেকে 3, এন্টার প্রেস। তো অলরেডি আমার ট্রান্সফর্মের এই কাজটি শেষ। আমি এখান থেকে এবার এটাকে পুরোপুরি সিলেক্ট করে নিব। আমি এখানে একটি কালার দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। আমরা এরপরে অল্টার চেপে ধরে এইটাকে আমরা একটু হোয়াইট করে দিব, এভাবে হোয়াইট করে দিব। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের স্মৃতিসৌধের একটা শেপ চলে আসছে। তো আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় টুলবারের পেন টুল থেকে আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিব। এরপরে আমরা
লাইন সেগমেন্ট টুল থেকে এই বরাবর আমরা একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে নিব। তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা এই সাদা অংশে নিয়ে আসি। আমরা সাদা অংশটিতে নিয়ে আসলাম। এখন আমরা এখানে কালার দিব। আমরা এখানে কালার দিয়ে দিচ্ছি। তো কালার দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা খুব সহজে অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে স্মৃতিসৌধের এই ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজেই এটি আপনি তৈরি করতে পারবেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই ডিজাইন নিয়ে আজকের টপিক। তো আগামীতে নতুন কোনো আরও ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন কোনো কিছু জানার থাকলে। এবং আপনারা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপডেট পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।